হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে আমি কিভাবে চিকেন রান্না করে থাকি, যেটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এটা একটু ঝাল ঝাল হয়। তো চলো দেখে নেওয়া যাক যে আমি এই চিকেনটা ইজিভাবে কিভাবে রান্না করে থাকি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো মতো গরম করে নেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু সরু সরু করেই কেটো, তাহলে কি হবে, পেঁয়াজটা মাংসর সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর এতে রান্নার টেস্টটাও খুব ভালো হবে। তো পেঁয়াজটাকে আমি কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ যদি ঠিকঠাক ভাজা না হয় তাহলে কিন্তু মাংসের কালারও ঠিকঠাক আসবে না আর টেস্টও খুব একটা ভালো হয় না। আমি তাই সবসময় পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে দেওয়ার চেষ্টা করি। তোমরা তোমাদের পছন্দ মতো করে ভেজে নিও। আমি একটু ব্রাউন করা পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি একটু ঢাকা চাপা দিয়েও কিন্তু পেঁয়াজটা রান্না করতে থাকবো। দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজটা বেশ ভালো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এতে কি হবে, মাংসের রঙটা খুব ভালো হবে। এরপরে আমি দুটো বড় বড় সাইজের টমেটো, বা তোমরা তোমাদের ইচ্ছা মতোও দিতে পারো, তোমাদের যদি বেশি টমেটো প্রয়োজন হয় বা দিতে পছন্দ করো তো তোমরা আরও বেশি টমেটোও দিতে পারো। তো আমি এখানে মোটামুটি দুটো টমেটো দিয়েছি, বেশ কুচি কুচি করে রেখেছিলাম, সেটাই আমি এবার পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। টমেটোটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি এখনই কিন্তু কিছুটা লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি পেঁয়াজের সাথে মিশে যায়। এতে কি হবে, রান্নার টেস্টটাও খুব ভালো হবে। টমেটোগুলো যাতে খুব সুন্দরভাবে গলে যায় এবং পেঁয়াজের সাথে সুন্দর মতো মিশে যায়, সেই জন্য কিন্তু আবারও আমি ঢাকা চাপা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর মতো রান্না করতে থাকবো। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোটা একদম পেঁয়াজের সাথে মিশে গেছে। এবারে কিন্তু আমরা পরবর্তী স্টেপ, মানে আদা রসুন বাটা, তোমরা যতটা পরিমাণ চিকেন তোমাদের থাকবে সেই পরিমাণ মতো আদা রসুনটাও কিন্তু এর সাথে ভালোভাবে ভাজা করে নেবে। তোমাদের মনে হলে তোমরা রসুনটা একটু আগেও দিতে পারো আর আদাটা একটু পরেও দিতে পারো। আমি সব সময় একসঙ্গেই দিয়ে থাকি। তোমাদের যদি মনে হয়ে থাকে তো তোমরা আলাদা আলাদা করেও কিন্তু আদা আর রসুনটা অ্যাড করতে পারো। আগে রসুনটা অ্যাড করো, তার কিছুক্ষণ পরে আদাটা অ্যাড করো। এখানে আমার আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিন্তু সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা যা গুঁড়ো মশলা ইউজ করব সেগুলো কিন্তু এখানে দিয়ে দেব। তাহলে কি হবে, রান্নার কালারটাও কিন্তু খুব ভালো আসবে। এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু একটু ঝাল ঝাল বানাবো তাই একটু বেশি করেই লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো, মনে হলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সবই তোমরা তোমাদের চিকেন আর রান্নার পরিমাণ অনুযায়ী কিন্তু অ্যাড করো। আর এই সব মশলাগুলো কিন্তু আবারও আমি ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটার মশলাটার কালারটা চেঞ্জ না হয়ে যায় আর মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসে। এখানে তোমরা মনে হলে অল্প একটু চিনিও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো আরও রং আসবে। যেহেতু আমার লাল লঙ্কার গুঁড়োটা এমনিতেই খুব লাল রং হয়, তাই আমি আলাদা করে আর এখানে চিনি অ্যাড করলাম না।
তোমাদের মনে হলে অল্প একটু চিনি কিন্তু এইখানে অ্যাড করে দিতে পারো। এবারে আমি কিন্তু খুব ভালো মতো করে কষাতে থাকবো মশলাটা। যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু তত ভালোই হবে। আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালোভাবে রান্না হতে দেব। এখানে দেখতেই পাচ্ছ যে মশলা থেকে কীরকম তেল ছেড়ে এসেছে। মশলাটা কিন্তু ভালোভাবে রান্না করতে হবে, নইলে কিন্তু মাংসর টেস্ট কিন্তু খুব একটা ভালো হবে না। তাই যত ভালো করে কষাবে রান্নার টেস্টও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। আমার এখানে মশলা কিন্তু মোটামুটি রান্না হয়েই গেছে, আর তেলও সুন্দর মতো ছেড়ে এসেছে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা দই আর ড্রাই স্পাইসেস দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু আমি এবার মশলাতে দিয়ে দেব। যেহেতু আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমাকে চিকেনটা দিয়ে কিন্তু ভালো মতো মশলার সাথে রান্না করে নিতে হবে। আমি এখানে আমার ম্যারিনেট করা চিকেনটা, তোমরা 1 ঘন্টা আগেও ম্যারিনেট করে রাখতে পারো, বা তোমাদের যদি হাতে সময় থাকে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো। তোমরা তোমাদের মতো ম্যারিনেট করে রেখো। আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কিন্তু ভালো মতো করে মাংসটা মশলার সাথে কষাতে থাকবো। এখানে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে মাংসটা রান্না করব, আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার কিছুক্ষণ রান্না করতে থাকবো। তারপরে আবারও চাপা দিয়ে দিয়ে রান্না করব। এ থেকে কি হবে, চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, আর চিকেন থেকে যে জল বেরোবে সেই জল দিয়েই কিন্তু আমাদের চিকেন সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু আমি এখানে কোনো রকম কোনো জল ইউজ করব না। তোমাদের মনে হলে তোমরা জল অ্যাড করতে পারো, কিন্তু বেশি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু চিকেন কষা কষাই বানাবো, আমি বেশি ঝোল বানাবো না। আর চিকেন থেকে এমনিতেই প্রচুর পরিমাণে কিন্তু জল বের হয়, তাই তোমরা জলটা একটু বুঝে দিও। যদি ঝোল বানাতে চাও তাহলে বেশি জল দিও, নয়তো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে চিকেন থেকে দেখতেই পাচ্ছ আমার অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, আর এটাতেই কিন্তু আমার চিকেন প্রায় সিদ্ধ হয়ে যাবে। তো আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দেব, আর কিছুক্ষণ খুলে রান্না করব। এইভাবে কিন্তু আমি চিকেনটা রান্না করে করে চিকেন থেকে জল বার করে নিয়েছি। এই অবস্থাতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো ভেজে রেখেছি, কিছুটা সিদ্ধ হয়েই আছে। বেশি প্রথম থেকে অ্যাড করিনি, কারণ আলুগুলো ভেঙে যেতে পারে বেশি সিদ্ধ হয়ে গিয়ে। তাই আমি এখন অ্যাড করে আবারও চিকেনের সাথে ভালো মতো করে রান্না করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আলু আর চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ না হয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু আমার চিকেন আর আলু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, আর একদম কষা কষাও হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে কিন্তু তেলও ছেড়েছে। এই অবস্থাতে তোমরা চাইলে গরম মশলা অ্যাড করতে পারো, আমি করিনি। তো এই যে আমার চিকেন কিন্তু একদম রেডি। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো থেকো, বাই।